আমার বাংলাদেশের শিক্ষা অঙ্গনগুলো যারা আজ কসাইখানায় পরিণত করতেছে বা কসাইখানায় পরিণত করার চিন্তা ভাবনা করতেছে, ভালো করে শুনে রাখো, বাংলার যুবক, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার চাকরিজীবী, বাংলার দাম সন্তানেরা ভালো করে শুনে রাখো, যেই কলেজ বা ভার্সিটির ভিতরে আমার সন্তানেরা শিক্ষা গ্রহণ করতে গিয়ে লাশ হয়ে মায়ের কোলের ভিতরে ফিরে আসবে, এই রকম ছাত্র রাজনীতি বাংলাদেশের মুসলমান চায় না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও স্বৈরাচারিতা করত, আপনিও বর্তমান স্বৈরাচারিতা শুরু করেছেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হলো কি? তাদের আমলে গুম হতো, আপনি এসেছেন এখনো গুম শুরু হয়ে গিয়েছে, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য ছিল কি? আপনি এসেছেন এখন প্রত্যেকটা জায়গায় খুন শুরু হয়ে গিয়েছে, রক্ত ঝরানো শুরু হয়ে গিয়েছে, তাহলে তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে সমস্যা ছিল কি? যদি আপনি এসে এই পরিবর্তন এবং পরিবর্ধন না করতে পারেন তাহলে এই ক্ষমতা আপনার প্রয়োজন নাই, ক্ষমতা প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এমন ক্ষমতা রাজনীতি বাংলাদেশের মুসলমান চায় না। আজকে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানীর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে অধ্যয়ন করার জন্য ছাত্ররা সেখানে যায়, সেখান থেকে তালিম গ্রহণ করে শিক্ষা গ্রহণ করবে, আর এই শিক্ষা গ্রহণ করে তারা জাতিকে উন্নত একটা জায়গায় পৌঁছাবে। কিন্তু কি দুঃখ গো, যেখানে মানুষ যায় মুআদ্দাব হওয়ার জন্য, তালিম গ্রহণ করার জন্য, মানুষকে সঠিক স্থানে পৌঁছাবার জন্য, ওই জায়গায় আমরা গতদিন লক্ষ্য করে দেখেছি বিনা অপরাধে একটা ছাত্রকে ওইখানে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, ভালো করে একটা জিনিস আপনারা স্মরণ রাখবেন, বাংলাদেশের মুসলমান যেই চেয়েছে বাংলাদেশকে একটা সুন্দর সুষ্ঠু অবকাঠামো রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য, বাংলাদেশের তাওহীদি জনতা এইটা চেয়েছে, স্বৈরাচারী হাসিনাকে তারা বিদায় করতে সক্ষম হয়েছে। তবে ওই কথাও ভালো করে মনে রাখবেন, স্বৈরাচারী হাসিনাকে বিদায় করার নাম এটা নয় আপনি একজন নিরপরাধ ছাত্রকে পিটায়া পিটায়া হত্যা করবেন, এটার নাম রাজনীতি নয়, এটার নাম রাজনীতি নয়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে বা যারা ওই ছাত্রকে ভাত খাওয়াইছে, ডাল খাওয়ায়া তারপরে হত্যা করছে, আপনি ভাবতে পারেন এদেরকে খোঁজ নিয়ে দেখেন, এরা কোনো সঠিক কোনো সন্তান না, এরা যে কোনো পুরাতন কর্মী লীগের সন্তান। যদি বিশ্বাস না হয়, আমার আশ্চর্য লাগছে বিষয়টা, আমার আশ্চর্য লাগছে, একটা ছাত্রকে সন্দেহভাজন ভাবে, একটা ছেলেকে মানসিক ভারসাম্যহীন, সে কথাও বলতে পারে না, কখন কি বলে তার মাথা ঠিক থাকে না, ওই একটা ছেলেকে তারা সন্দেহভাজন ভাবে মোবাইল চোর হিসাবে ধরে তাকে প্রথমে এক কোমর পিটাইছে, তার হাতের উপরে মারছে, পায়ের উপরে মারছে, তাকে রক্তাক্ত করছে, রক্তাক্ত করার পরে তাকে এইভাবে আবার হোটেলে তার ওই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পরে তাকে আবার খাওয়াইছে, ডাল ভাত খাওয়ানোর পরে তাকে আবার পিটাইছে, তাকে আবার পিটানোর পরে অবস্থা যখন মুহূর্তের দিকে চলে গিয়েছে, তখন তাকে নিয়ে ঢাকা
মেডিকেলের ভিতরে ভর্তি করা হলো, ওই মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা এটাও বলতে পারি আমার বাংলাদেশের শিক্ষা অঙ্গনগুলো যারা আজ কসাইখানায় পরিণত করতেছে বা কসাইখানায় পরিণত করার চিন্তা ভাবনা করতেছে, ভালো করে শুনে রাখো, বাংলার যুবক, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার চাকরিজীবী, বাংলার দামাম সন্তানেরা ভালো করে শুনে রাখো, যেই কলেজ বা ভার্সিটির ভিতরে আমার সন্তানেরা শিক্ষা গ্রহণ করতে গিয়ে লাশ হয়ে মায়ের কোলের ভিতরে ফিরে আসবে, এই রকম ছাত্র রাজনীতি বাংলাদেশের মুসলমান চায় না। মুহতারাম হাজিরিন, একটা জিনিস আপনাকে ভালো করে মনে রাখতে হবে, আজকে ছাত্র রাজনীতির নামে আপনি যেই কুলাঙ্গারিতা শুরু করেছেন, আজকে আপনার উপরে ক্ষমতা চলে গিয়েছে, তাই জন্যই আপনি অপব্যবহার করবেন। তাহলে আপনি কিসের তাদের থেকে উত্তম হলো? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও স্বৈরাচারিতা করত, আপনিও বর্তমানে স্বৈরাচারিতা শুরু করেছেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হলো কি? তাদের আমলে গুম হতো, আপনি এসেছেন এখনো গুম শুরু হয়ে গিয়েছে, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য ছিল কি? আপনি এসেছেন এখন প্রত্যেকটা জায়গায় খুন শুরু হয়ে গিয়েছে, রক্ত ঝরানো শুরু হয়ে গিয়েছে, তাহলে তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে সমস্যা ছিল কি? যদি আপনি এসে এই পরিবর্তন এবং পরিবর্ধন না করতে পারেন তাহলে এই ক্ষমতা আপনার প্রয়োজন নাই, ক্ষমতা প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এমন ক্ষমতা রাজনীতি বাংলাদেশের মুসলমান চায় না।